প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আজকের এলআর ক্লাসে। আজকের এলআর ক্লাসে আমরা আলোচনা করব আমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি কবিতা ভাব সম্মেলন। তো বিদ্যাপতির লেখা এই ভাব সম্মেলন কবিতাটা আমরা আলোচনার পূর্বে বিদ্যাপতি সম্পর্কে কয়েকটা তথ্য একটু জেনে নেব। বিদ্যাপতি হচ্ছেন আনুমানিক 1352 থেকে 1448 খ্রিস্টাব্দের মধ্যে। তো এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি তিনি বেশ কয়েকজন রাজার সভাপতিত্ব পদে ছিলেন, রাজার সভাকবি পদে ছিলেন। তো তিনি বিহারের এই রাজসভার বা রাজা শিব সিংয়ের সভাকবি হলেও তার এই কবিতা বাংলায় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং এই জনপ্রিয়তার কারণেই দেখা যাচ্ছে সেই সময় অনেক মুগ্ধ পাঠক বাঙালি এই বিদ্যাপতির কবিতা পাঠ করতেন, পড়তে খুব ভালোবাসতেন। দ্বিতীয়ত, এই বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার আর একটা কারণ হলো যে এই সময় বিদ্যাপতির এই যে কবিত্ব, এই যে জ্ঞান, এটা শেখার জন্য, জানার জন্য বাংলা থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা এই বিহার বা বিদ্যাপতির কাছে যেতেন, সেখান থেকে তারা আসার সময় ওই বিদ্যাপতির মুখের ওই সুললিত সুন্দর পদশব্দ, কবিতা, এগুলো তারা মুখে মুখে নিয়ে আসতেন। তার ফলে বাঙালি সমাজে তার বেশ ভালো জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এবং তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। মূলত বাঙালি কবি না হয়েও এই মিথিলার কবি হয়েও বাংলা সাহিত্যে তাকে আমরা স্মরণ করি, মনে রাখি, তার কবিতা পাঠ করি। কারণ বাঙালি তার এই ব্রজবুলিতে লেখা এই যে কবিতা, এই কবিতা বেশ পড়তে খুব ভালোবাসতেন, কারণ তার পদের মধ্যে সেই রস, সেই আনন্দ রয়েছে। তো এই যে বললাম কবিতাটা লেখা আমাদের ব্রজবুলি ভাষায়। তো এই ব্রজবুলিটা কি? ব্রজবুলি হচ্ছে বিহার, উড়িষ্যা আর বাংলার সংমিশ্রণে গঠিত একটা কৃত্রিম ভাষা। তো এই কৃত্রিম ভাষা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে সেই সময় বাঙালি এই বাংলা পাঠের পাশাপাশি এই সমস্ত কবিতা পড়তে ভালোবাসতেন। তো কবিতাটা হচ্ছে মূলত ভাব সম্মিলন পর্যায়ের। তো ভাব সম্মিলনটা কি আমরা একটু জেনে নিই। ভাব সম্মিলন বলতে আমরা পুরাণে পড়ছি, যেখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ কংসকে বধের জন্য যখন মথুরায় চলে যাচ্ছেন, বৃন্দাবন ছেড়ে দিয়ে মথুরায় চলে যাচ্ছেন, তো সেই জায়গায় একাকী হয়ে পড়ছেন শ্রী রাধিকা। যে রাধিকা কৃষ্ণকে ছাড়া একটা মুহূর্ত একা থাকতে পারেন না। কাজেই তিনি যখন মথুরায় চলে যাচ্ছেন বৃন্দাবনের রাধাকে ছেড়ে দিয়ে, ঠিক সেই সময় রাধা প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে তাকে কিন্তু স্মরণ করছেন। যে রাধা তার সঙ্গে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণে কল্পনায় মিলিত হচ্ছেন। তাহলে এই যে কল্পনায় মিলন রাধার সঙ্গে কৃষ্ণের, সেই কল্পনায় মিলনটাকেই বলা হচ্ছে ভাব সম্মিলন। অর্থাৎ সম্মিলন মানে হচ্ছে মিলিত হওয়া, আর ভাব মানে কি? ভাব মানে হচ্ছে মিলিত হওয়ার একটা ভাব বা কল্পনা। তো এখানে এবার আমরা মূল কবিতাটায় ফিরে আসছি। কবিতাটা অত্যন্ত ছোট, 10টা লাইনের একটা কবিতা। তো দেখো প্রথম কি বলছেন, কি কহবরে সখী আনন্দ ওর। এখানকার বেশ শব্দ, এই যে বললাম আমরা, এটা ব্রজবুলি ভাষায় লেখা। ব্রজবুলি মানে হচ্ছে বাংলা, বিহার আর উড়িষ্যার মিশ্রণে কৃত্রিম ভাষা। তো সেই কারণে কিছু ভাষা আমাদের বাংলা, আবার কিছু ভাষা আমাদের বাংলার বাইরের। সেই কারণে কিছু শব্দ আমাদের কাছে অচেনা মনে হয়। যে কি কহব মানে কি বলবো রে সখী আনন্দ ওর। ওর মানে হচ্ছে সীমাহীন। অর্থাৎ রাধার মনে সীমাহীন আনন্দ তৈরি হয়েছে। সেই সীমাহীন আনন্দটা কখনোই কথা দিয়ে প্রকাশ করা যায় না। কথাগুলো কাকে বলছেন? কথাগুলো রাধিকা তার সখীদের উদ্দেশ্যে বলছেন। চিরদিনে মাধব মন্দিরে মোর। চিরদিন মাধব, মাধব হচ্ছে শ্রীকৃষ্ণের অপর নাম। মায়ের ধব
মায়ের স্বামী অর্থাৎ লক্ষ্মীর স্বামী। মন্দিরে মোড়, মন্দির হচ্ছে আমার নিজের যে মন্দির, দেহ মন্দির, হৃদয় মন্দির, সেই হৃদয় মন্দিরে এই মাধব বা শ্রীকৃষ্ণ কিন্তু অবস্থান করছেন। তো এই যে শ্রীকৃষ্ণকে কল্পনায় মনের মধ্যে পাচ্ছেন, শ্রীকৃষ্ণকে কল্পনায় তার সঙ্গে মিলিত হতে পারছেন কৃষ্ণের সাথে, সেই বিষয়ই দেখা যাচ্ছে তার সীমাহীন আনন্দ। পাপ সুধাকর যত দুঃখ দিল, সুধাকর মানে হচ্ছে চাঁদ বা চাঁদের আলো, এখানে আমরা চাঁদের আলো বলবো, যে চাঁদের আলো এটাকে তিনি পাপ বলছেন। কেন না, অন্ধকারে বা রাত্রিবেলায় চাঁদের যে আলো, যে স্নিগ্ধ পরিবেশ, সেই স্নিগ্ধ পরিবেশ আমাদের মায়াময় করে তোলে, আমাদের মায়াবী করে তোলে। আর এই রকম স্নিগ্ধ শীতল পরিবেশে রাধা সবসময় শ্রীকৃষ্ণকে পাশে চান, কিন্তু দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ সেই সময় তার পাশে নেই। তাহলে শ্রীকৃষ্ণের যে উপস্থিতি, এই উপস্থিতির অভাব তিনি লক্ষ্য করছেন, অনুভব করছেন। দেখা যাচ্ছে এইরকম একটা মায়াময় মোহময় পরিবেশে শ্রীকৃষ্ণ নেই। সেই জন্য এই পরিবেশটাকে, চাঁদের আলোযুক্ত জ্যোৎস্নার অবস্থাটাকে তিনি বলছেন পাপ। অর্থাৎ যে দুঃখটা দিল এই মায়াময় মোহময় পরিবেশ, শ্রীকৃষ্ণকে দূর করে দিয়ে, শ্রীকৃষ্ণকে তার থেকে আলাদা রেখে দিয়ে। পিয়ামুখ দর্শনে তত সুখ ভেল। পিয়া, পিয়া শব্দটা স্ত্রীলিঙ্গ আমরা জানি, কিন্তু এখানে পিয়া শব্দটা কবিতার পদের ছন্দ মিলের জন্য, ছন্দ মাধুর্যের জন্য এটাকে পিয়া করা হয়েছে। শব্দটি হচ্ছে প্রিয়, অর্থাৎ প্রিয় বলতে এখানে শ্রীকৃষ্ণের কথা বলা হচ্ছে, যে শ্রীকৃষ্ণের মুখ দর্শনে তত সুখ ভেল। ঠিক যতটাই কষ্ট দিয়েছে এই মায়াময় পরিবেশ, ঠিক সেরকমই তিনি তো অন্তরে কল্পনায় শ্রীকৃষ্ণকে পাচ্ছেন, দেখছেন, উপলব্ধি করতে পারছেন। সেই কল্পনায় দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণের মুখ দর্শন যখন তিনি করছেন কল্পনায়, ঠিক ততটাই তিনি আনন্দ পাচ্ছেন। সুখ ভেল মানে দিল বা হলো। তাহলে চাঁদের মায়াময় মোহময় পরিবেশে যেখানে শ্রী রাধা কৃষ্ণকে ছাড়া নিজেকে ভাবতেই পারেন না, ঠিক সেই রকম জায়গায় দেখা যাচ্ছে যখন তিনি কৃষ্ণকে স্মরণ করছেন, কল্পনা করছেন, কল্পনায় এসে শ্রীকৃষ্ণ তাকে তার থেকেও বেশি আনন্দ দিচ্ছে। আঁচড় ভরিয়া যদি মহানিধি পায়, মহানিধি মানে হচ্ছে সম্পদ বা মূল্যবান রত্ন, আর আঁচড় মানে হচ্ছে আঁচল। তাহলে দেখা যাচ্ছে এই যে সুখটা তিনি পাচ্ছেন শ্রীকৃষ্ণকে কল্পনা করে, শ্রীকৃষ্ণকে কল্পনায় তার সঙ্গে তিনি মিলিত হচ্ছেন, এই যে সুখটা পাচ্ছেন, এই সুখটাতে দেখা যাচ্ছে তিনি বলছেন এক তুলনা দিয়ে, যে আমাকে যদি আঁচল ভরে মহামূল্যবান রত্ন দেয়, সেটাও আমি ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে কি করব? সব হাম পিয়া দূর দেশে না পাঠায় তব হাম, তবুও আমি পিয়াকে বা শ্রীকৃষ্ণকে দূর দেশে পাঠাবো না, অর্থাৎ আমার থেকে দূরে রাখবো না, আমার থেকে দূরে পাঠাবো না। তব শব্দটা অর্থ হচ্ছে তবু। তাহলে যতই আমাকে আঁচল ভরে সম্পদ বা মহামূল্যবান রত্ন দেওয়া হোক না কেন, আমি কিন্তু কখনোই আমার প্রিয় কৃষ্ণকে দূর দেশে পাঠাবো না। অর্থাৎ রত্নের থেকে মহামূল্যবান হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের প্রেম। এরপর কি বলছে? শীতের ওড়নি পিয়া গিরিশির বা। খুব সুন্দর সুন্দর উপমা বা তুলনা আমরা এই কবিতার মাধ্যমে পাবো, যে শ্রীকৃষ্ণকে তিনি কার কার সঙ্গে তুলনা করছেন। কি বলছেন? শীতের ওড়নি, শীতের ওড়না অর্থাৎ বস্ত্র, যে বস্ত্র আমাদের শীতের সময় ঠান্ডাকে দূরে রাখতে সাহায্য করে। পিয়া শ্রীকৃষ্ণ, এবং গিরিশির বা, গিরিশি শব্দটার অর্থ হচ্ছে গ্রীষ্ম। তাহলে এই শ্রীকৃষ্ণ হচ্ছে শীতের ওড়নার মতোই, এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন গ্রীষ্মের বা মানে হচ্ছে বাতাস, বাতাসের মতো। অর্থাৎ গ্রীষ্মের বাতাস বা দক্ষিণা বাতাস আমাদের যে স্বাচ্ছন্দ্য দেয়, যে স্বস্তি দেয়, ঠিক সেরকমই এই শ্রীকৃষ্ণের দর্শন, তার সান্নিধ্য, তার স্পর্শ, এবং এগুলো তিনি কল্পনায় পাচ্ছেন। বরিশার ছত্রপ্রিয়া দরিয়ার না,
বরিশা মানে হচ্ছে বর্ষা। আর একটা তুলনা করছেন শ্রীকৃষ্ণকে, কি সেটা না বর্ষার ছত্র মানে হচ্ছে ছাতা, অর্থাৎ বর্ষার ছাতা। যেরকম বর্ষায় ছাতা ছাড়া আমরা বেরোতে পারি না, আমরা যেতে পারি না, আমরা গন্তব্যে পৌঁছাতে পারি না, ঠিক সেরকমই এই শ্রীকৃষ্ণ হচ্ছে তার প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী, প্রত্যেকটা মুহূর্তের উপলব্ধি। সেই জন্য কখনো তিনি শীতের ওড়না বলছেন শ্রীকৃষ্ণকে, কখনো তিনি গ্রীষ্মের মৃদুমন্দ বাতাস বলছেন, কখনো বলছেন বর্ষার ছাতা। পিয়া দড়িয়ার না, না মানে হচ্ছে নাও অর্থাৎ নৌকা। তাহলে উদ্যম নদী, চঞ্চল নদী যখন তার জলস্ফীতির কারণে প্রবল জল বেড়ে যাওয়ার কারণে দুরন্ত হয়ে ওঠে, ঠিক সেই জায়গায় নৌকার যে কাজ, নৌকা ছাড়া যেমন যাওয়া যায় না, ঠিক সেই রকমই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, ভালোবাসা পাওয়ার জন্য, আনন্দ পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ হচ্ছেন রাধিকার জীবনে তাই। ভনয়ে বিদ্যাপতি, ভনয়ে মানে কি বলছেন। প্রত্যেকটা শব্দ আমাদের পরিচিত হলেও খানিকটা অস্পষ্ট, এই কারণে যেটা ব্রজবুলি ভাষা, আমাদের বাংলার নিজস্ব ভাষা নয়, এটা একটা কৃত্রিম মিশ্রিত ভাষা। সেই কারণে এই ব্রজবুলি ভাষায় যে শব্দগুলো অর্থ অচেনা অজানা মনে হচ্ছে, সেগুলো খুব ভালো করে মনে রাখবে। তাহলে ভনয় মানে হচ্ছে বলছেন, কি বলছেন, বিদ্যাপতি শুনো বড় নারী, অর্থাৎ বিদ্যাপতি শেষ অংশে বলছেন শুনো বড় নারী অর্থাৎ সুন্দরী। বড় নারী শব্দটার অর্থ হচ্ছে সুন্দরী নারী। তাহলে সুন্দরী নারী বলতে এখানে রাধিকাকে তুলনা করা হচ্ছে, রাধিকার কথা বলা হচ্ছে। কি বলছেন বিদ্যাপতি রাধিকাকে কেন্দ্র করে, সুজনক সুখ দিবস 2-4, যে যারা সৌভাগ্যবতী হয়, সুজনক মানে হচ্ছে সৌভাগ্যবতী, যারা সৌভাগ্যবতী হয় তাদের কাছে এই সুখের স্থায়িত্ব 2-4 দিন, অর্থাৎ কিছু দিনের জন্য তারা দুঃখটা পায়, কিছুক্ষণের জন্য তারা দুঃখ পায়, কিন্তু সাময়িকভাবে না পেয়ে অনেক বেশি দিনের জন্য, চিরস্থায়ী বা চিরদিনের জন্য তারা কিন্তু সবসময় সুখটাকে পান, সুখটাকে উপলব্ধি করতে পারেন। সেই জন্য বলছেন সুজনক সুখ দিবস 2-4, যে 2-4 মুহূর্তের জন্য এই সুখটাকে উপলব্ধি করতে তিনি চান না, তিনি চান এই সুখটাকে অনেক বেশি করে উপলব্ধি করতে। এবং যারা সৌভাগ্যবতী মানুষ হয়, আমরা জানি সৌভাগ্য মানে যার কাছে সুন্দর ভাগ্য, ভালো ভাগ্য রয়েছে, ভালো ভাগ্য মানে তার কাছে সুখ সবসময় থাকে। ঠিক এখানেও শ্রী রাধিকা হচ্ছেন সুন্দরী, সৌভাগ্যবতী। সেই জন্য এই সামান্য ক্ষণের জন্য তিনি কষ্টটা পাচ্ছেন। এই যে প্রথমে যে কষ্টটা বলেছেন যে পাপ সুধাকর যে দুঃখটা দিল তাকে, তাহলে এটা কিছুক্ষণের জন্য দুঃখ, কিন্তু তার থেকেও বেশি তিনি সুখটা পাবেন 2-4 দিন বলতে অনেক বেশি দিন, অনেক বেশি সময়। তো এই যে শেষের যে দুটো লাইন আছে, শেষের দুটো লাইনকে একটু ভালো করে খেয়াল রাখবে। এই শেষের দুটো লাইনকে বলা হয় ভনিতা। আমাদের একটা কোশ্চেন দেয় যে ভনিতা কি না, ভনিতা হচ্ছে এটা মধ্যযুগের কবিদের কবিতার একটা বৈশিষ্ট্য। মধ্যযুগের কবিরা যখন কবিতা লিখতেন, কবিতার শেষ অংশে নিজের একটা পরিচয় দিতেন, আত্মপরিচয় দিতেন, কোন সময় লিখছেন, কখন লিখছেন, কে লিখছেন, সেই অংশটাকে বলা হয় ভনিতা। এখানে একই রকমভাবে বিদ্যাপতির শেষ অংশে নিজের পরিচয় দিয়ে রাধিকাকে উদ্দেশ্য করে সেই কথা বলছেন। তো আশা করছি এই বিষয়টা, কবিতার প্রত্যেকটা শব্দ বা বিষয়বস্তুটা তোমরা বুঝতে পেরেছো। এর পাশাপাশি তোমরা মনে রাখবে যে এর উৎস, আমাদের উৎস দেয় একটা, যে কার লেখা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা মানে উৎস। তাহলে উৎসটা কোথায় না, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত বৈষ্ণব পদাবলী সংকলন গ্রন্থ, এটা খেয়াল রাখবে। আর এই কবিতার পর্যায়টা কি, কোন পর্যায়ের কবিতা এটা, ভাব সম্মিলন। ভাব সম্মিলন মানে আমি বলেছি এখানে কি, ভাব সম্মিলন মানে যেখানে রাধা কল্পনায় কৃষ্ণের সঙ্গে মিলিত হচ্ছেন, সেই কাল্পনিক মিলনের আনন্দে যে কবিতা, সেগুলো কি বলা হচ্ছে ভাব সম্মিলনের কবিতা। তো আশা করছি এই বিষয়টা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো।
তবুও যদি এরপর তোমাদের কোনো অসুবিধা হয়, তোমরা আমাদের LRNR অ্যাপসে গিয়ে, ওয়েবসাইটে গিয়ে তোমরা মন্তব্য করে জানাবে, আমি যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি বলে রাখি, ইতিমধ্যে আমাদের LRNR অ্যাপসটি তোমরা প্রত্যেকেই ডাউনলোড করে নিয়েছো এবং LRNR ওয়েবসাইটটি তোমরা প্রত্যেকেই ব্যবহার করছো। যারা এখনও পর্যন্ত ব্যবহার করতে পারেনি, তো তারা প্রত্যেকেই আমাদের LRNR অ্যাপসটি ব্যবহার করবে এবং তোমাদের প্রয়োজনীয় MCQ, SAQ, বড় ধরনের প্রশ্ন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।